পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র। তাহেরি সাহেব, আপনি সংশোধন না করে দিয়ে একজন আলেমকে নিয়ে আপনি মঞ্চের উপরে বসে ভাষণ দিচ্ছেন। 48 ঘন্টা সময় আলটিমেটাম দিয়েছেন আহমদুল্লাহকে। আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি 48 ঘন্টা সময় দিলাম যে তার ভিতরে তার এই কথা প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাহেরি সাহেব মাজার কেন্দ্রিক ওয়াস্তা, সে শায়েখ আহমদুল্লাহ যিনি বর্তমান সময়ে মানুষকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন, শরিয়াতের আলোচনার মাধ্যমে মানুষকে সঠিক দিক নির্দেশনা দিয়ে মানুষকে জান্নাতের পথে চালানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে মানুষ সঠিক মাসলার উপরে আমল করতে পারে, কোরআন এবং হাদিসের উপরে আমল করতে পারে। তিনি একটি কথা বলেছেন যে রাসূলুল্লাহ 40 বছর পরে নবী হয়েছেন। এই কথাটা নিয়ে তাহেরি সাহেব, আপনি সংশোধন না করে দিয়ে একজন আলেমকে নিয়ে আপনি মঞ্চের উপরে বসে ভাষণ দিচ্ছেন। 48 ঘন্টা সময় আলটিমেটাম দিয়েছেন যে তার ভিতরে তার এই কথা প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এটাই কি সংশোধনের রাস্তা? সুশিক্ষায় শিক্ষিত যারা একজন অভিজ্ঞ আলেম যিনি হবেন, সে কখনো তর্কে জড়াবেন না, সে মানুষকে ভুল ধরিয়ে দিবেন পার্সোনালভাবে, যেন সে লজ্জিত না হয়। কিন্তু আপনি যেটা করেছেন এটা সম্পূর্ণ ভুল করেছেন। শায়েখ আহমদুল্লাহ কোথায় আর আপনি কোথায়? আপনি তো শরীর নাচিয়ে মাজারের গান গেয়ে আপনি মানুষকে মাতাল করে দেন, মাজারের দিকে তাদেরকে ডাইভার্ট করছেন। মাজারের প্রতি কেউ কারোর যদি ভক্তি মহব্বত এসে যায়, মাজারের কাছে কিছু চায়, তাহলে তাতে ইমানই থাকবে না, সে তো ইমান হারা হয়ে যাবে। আপনি কোথায় আর শায়েখ আহমদুল্লাহ কোথায়? আপনি তার সঙ্গে তাকে নিয়ে সমালোচনা করছেন। আপনি কোথায় আর শায়েখ আহমদুল্লাহ কোথায়? আমি তো মনে করি যে আপনি তার সমালোচনা করার যোগ্যতাও আপনি রাখেন না, কিন্তু তাকে নিয়ে আপনি সমালোচনা করে সেই মঞ্চের ভিতরে আবার মানুষের স্লোগান দিচ্ছে আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তালে তালে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা জঘন্যতম কাজ আপনি করে ফেললেন। আপনি ওই আলেমকে বেইজ্জতি করলেন। অন্য কোনো আলেম যদি আপনাকে তার মঞ্চে ওরকম ভাবে বলে যে তাহেরি সাহেবের 2 গালে জুতা মারো তালে তালে, তাহলে আপনার কেমনটা লাগবে? একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তার বিরুদ্ধে আপনি ওপেন জনগণের সামনে এভাবে আলটিমেটাম দিয়ে দিলেন। আপনি এলেম শিখেছেন, কিন্তু এখনো মানুষকে কিভাবে সংশোধন করতে হয় এগুলো এখনো শিখতে পারেননি। সি আলেম সমাজ যদি এভাবে আরেকজন আলেমকে নিয়ে সমালোচনা করে জনগণ থেকে আলেমকে দূরে রাখে, তাহলে এ জাতি যাবে কোথায়? এ জাতি যাবে কোথায়? নবী কত বছর বয়সে নবী হয়েছেন, কি নবী দুনিয়াতে আসার আগ থেকেই নবী হয়েছেন, এটা হচ্ছে পর্যায় আলোচনা। আলেমরাই ঠিক করবে, আলেমরাই বলবে, সেটা আমার আলোচনার সাবজেক্ট না। আমার আলোচনার সাবজেক্ট হলো একজন আলেম আর একজন আলেমকে যদি কোনো ব্যাপারে যদি ভুল ধরিয়ে দিতে হয় বা কোনো ব্যাপারে মানে মতভেদ তো থাকতেই পারে, এটা অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তার
ব্যক্তিগত মতামত তিনি পেশ করেছেন, আপনি সেটা গ্রহণ করতে পারেন, নাও পারেন, কিন্তু তাই বলে প্রকাশ্যে আপনি তার বিরুদ্ধে এমনভাবে আপনি মঞ্চে বলে বেড়াবেন, তার ইজ্জত মান হানি করবেন, আর আপনার লোকজনে সেখানে স্লোগান দিবে। আপনি সাজাই নিয়ে আসছেন, আমার মনে হয় আপনি মনে হয় সাজাই নিয়ে আসছেন যে তুমি স্লোগান দিবা, না হলে সে দেওয়ার সাহস পাই কোথায় একজন আলেমের বিরুদ্ধে, একজন হক্কানি আলেমের বিরুদ্ধে এভাবে স্লোগান দিল যে শায়েখ আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তারে তারে। সি সি সি, আপনি একটু বাধাও দিলেন না। নায়েবে রসুল তিনি একজন, আপনিও আলেম, সেও আলেম, আর তার গালে 2 গালে জুতা মারো তালে তালে, আর আপনি নিশ্চুপ হয়ে সেটাকে সমর্থন করলেন। এটা কি কোনো ভদ্র আলেমের কাজ হতে পারে? কথা বলেন, এটা কোনো ভদ্র আলেমের কাজ হতে পারে না। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যদি মারা যায়, হাজার হাজার তাহেরি সাহেব যদি মারা যায়, তাহলে যতটা না ক্ষতি হবে একজন শায়েখ আহমদুল্লাহ মারা গেলে তার থেকে আরো অনেক অনেক বেশি দিনের মুসলমানের ক্ষতি হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আর তাকে নিয়ে এমন খারাপ মন্তব্য, ইস, এ জাতি যাবে কোথায়? তুমি তো মাজারকে নিয়ে গান গেয়েছে, এমন গান গেয়েছে যেটা ইমানই থাকে না। কি গান গেয়েছে? তালে তালে, আরে বাপ রে বাপ, তালে তালে গান গেয়ে গেয়ে মানুষকে মাথায় তোলে। কি গান গেয়েছে? আল্লাহর ধন রসুলকে দিয়া, আল্লাহর ধনেরা রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ বিদে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত গানে তো ঈমান চলে যাবে। এটা যদি কেউ বিশ্বাস করে তারও ঈমান থাকবে না। আপনি মানুষকে নিয়ে যাচ্ছেন কোথায়? কে কি কইব এটা শোনার টাইম আছে? শায়েখ আহমদুল্লাহ মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? শায়েখ আহমদুল্লাহ সঠিক মাসলাগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। আর আপনি মাজার কেন্দ্রিক গান গেয়ে গিয়ে মানুষকে কি করছেন? ইসলাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনি মাজার পূজারি থেকে ফিরে আসুন, আর কোনো আলেমকে এভাবে অপমান করবেন না। অপমান করলে কিন্তু আপনিও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আপনাকে আমি জরুরিভাবে এই সমস্ত পথ থেকে ফিরে আসার জন্য আমি আপনাকে আহ্বান করছি। আল্লাহ পাক আপনাকে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন।